আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। সম্ভাব্য প্রার্থীরা ঘুরছেন নিজ নিজ এলাকায়, পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তারা। এদিকে গাইবান্ধা ৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী দলের সদস্য মোহাম্মদ কামরুজ্জামান সোহাগও পিছিয়ে নেই। তিনি গত ৫ আগস্টের পর থেকে নিজ এলাকা সহ আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, শুনছেন মানুষের সমস্যার কথা, সমস্যা সমাধানেরও চেষ্টা করে আসছেন। আর্থিক সহযোগিতার পাশাপাশি আগামী নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নে মনোযোগ দেবেন এবং মানুষের পাশে থেকে কাজ করার আশ্বাস দিচ্ছেন। কামরুজ্জামান সোহাগ বলেন, এবং আমার প্রত্যেকটা যদি আমি নির্বাচিত হই, আমার ২ উপজেলা ১৭টি ইউনিয়নের সকল নেতাকর্মী এবং জনসাধারণকে স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিক অঞ্চল থেকে শুরু করে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য আগামীর বিশ্ব হচ্ছে অনলাইন বিশ্ব। অনলাইনে প্রশিক্ষিত করে তোলার জন্য যা কাজ করা দরকার আমি সর্বোচ্চ কাজটুকুই করবো ইনশাল্লাহ। তো আমি যেটা করবো সেটা হচ্ছে, সর্বপ্রথম আমি সংসদে দাবি তুলব নদীটাকে ড্রেজিং করে এবং একটা সেতু নির্মাণ করে, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করে ফুলছড়ি থেকে জামালপুর হয়ে আমাদের ঢাকায় তথা পুরো উত্তরবঙ্গের যে প্রবেশপথ আছে, এই প্রবেশপথের দূরত্ব মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কমে যাবে, যাতে পুরো আমাদের ফুলছড়ি শাখাটা ফুলছড়ির উন্নয়ন তো হবেই, পুরো উত্তরবঙ্গেরই উন্নয়ন হবে। এটা থাকবে আমার প্রথম কাজ। আর দ্বিতীয় প্রথম কাজ হচ্ছে, আপনি জানেন আমরা প্রায় উত্তরবঙ্গের যতগুলো সংসদীয় আসন আছে সবচেয়ে অবহেলিত আসন হচ্ছে আমার এখানে প্রায় 7টি ইউনিয়ন হচ্ছে চরের ভিতরে, যেগুলোতে কোনো যাতায়াত ব্যবস্থা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই। এক চরের যদি ফলের দাম হয় 100 টাকা, পরের চরের দাম হয় 120 টাকা, কারণ এগুলো গ্রীষ্মকালে তাদের চলাফেরায় কোনো ব্যবস্থা থাকে না। আমি যেটা করবো, মানে নদী ড্রেজিং করে যদি নৌপথে চলাচল হইলো, আর না হইলে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে, যেহেতু বিদ্যুৎ পৌঁছে গেছে, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে সাইলো, মানে ফসল সংরক্ষণাগার তৈরি করব। যে ফসল সংরক্ষণাগার করলে ওনারা ধান করে সরকারিভাবে যদি ফসল সংরক্ষণাগার তাদের কাছ থেকে কিনে একই রেটে কিনতে পারবে। প্রত্যেকটা ইউনিয়নে সরকারের কাছে দাবি জানাবো খাদ্য অধিদপ্তর থেকে, যেন আমার প্রত্যেকটা চরের প্রত্যেকটা ইউনিয়নে আলাদা আলাদা করে সাইলো করা হয়, এবং বর্ষাকালে যখন নদী ভরাট হবে তখন যেন এই চরের ওই ইউনিয়নগুলো থেকে সদরে নেওয়া হয়।